শাক কিনবেন? শাক হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মরিয়ম লোভা আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। গতকালের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এটা তারপরের ব্লগ। সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড গিয়েছিল বাজার করতে, সে বাজার নিয়ে এসেছে। আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের একটা বাথরুমে লাইট ছিল না, ওই বাথরুমের জন্য লাইট নিয়ে এসেছে। আমাদের মাসকাবাড়ি যে বাজার ওইটা একদম শেষ হয়ে গিয়েছিল, তাই বেশি করে পেঁয়াজ রসুন নিয়ে এসেছে। আর এনেছে সাপ্তাহিক বাজার, সবজি শাক এগুলোই। আর আমি আনতে বলেছিলাম টমেটো ও বেগুনের চারা, কিন্তু সে বেগুনের চারা পায়নি, টমেটো আর কাঁচামরিচের চারা নিয়ে এসেছে। যাই হোক, ভালোই হয়েছে, 2 জাতের কাঁচামরিচের চারা নিয়ে এসেছে। আর এই তো এই যে বেশি করে শাকের কথা বলছিলাম না, মূলা শাক নিয়ে এসেছে অনেকগুলো। আমি আবার বাজার করতে বলি বেশি করেই, কারণ আমি সারা সপ্তাহ ব্যস্ত থাকি, একটু সময় পেলে যাতে একবারে কাজগুলো করে রাখতে পারি, এই জন্য। এই তো আমার শাক সব বের করা শেষ। এবার আমি উপর থেকে বাজারগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ভুল করেছি, যে সবজিগুলো সব একটা ঝুড়িতে নিয়ে দেখালে ভালো হতো। আচ্ছা যাই হোক, এভাবে যেহেতু দেখায়নি কি আর করা যাবে। তারপর আমি অন্যান্য বাজার গুছিয়ে শাকগুলো কাটতে বসে গেছি। লাল শাকগুলো খুবই ময়লা ছিল, এগুলো বাছতে আমার অনেক সময় লেগেছে। যেহেতু ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, সেহেতু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাছা হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না। শাকগুলো বাছতে আমার অনেক সময় লেগেছিল। অর্ধেক শাক বাছার পরে আমার ছেলের ক্ষুধা লেগে যায়, তাকে আমি খাইয়ে দিলাম। খাওয়ার পরে আমি নিজেও খেয়ে নিচ্ছি। এই তো দুপুরে যে শুটকি তরকারি রান্না করছিলাম, এটা এখন টেস্ট করব। আমি সবাইকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি। তরকারিটা আসলে খুবই মজা হয়েছিল। এখানে আমি খাচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম। যেহেতু নতুন ব্লগিং করছি, কথা বলে অভ্যস্ত নয়, সেহেতু কথাটা রাখলাম না। খাওয়া দাওয়ার পরে বাকি শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার ছেলে বলছিল যে আম্মু এইভাবে ছবি তোলো, ভিডিও করো, সুন্দর হবে। আমি কাজ করছিলাম আর আমার ছেলে আমার পিছে পিছে ঘুরছিল। আমি নিচে বসে কাজ করছি, সে এখানে বসে কথা বলছিল। আমি ওইদিকে শাক কেটে এসে দেখি তার ফুপ্পির রুমে এই অবস্থা করে রেখেছে। সারা ঘরময় খেলনা, পেঁয়াজ রসুন একাকার করে রেখেছে। আমি বলছিলাম আব্বু আসো আমরা দুজনে উঠাই। সে বলে যে আম্মু দেখো আমি খেলা করছি এই যে গাড়ি দিয়ে। তারপর দুজনে মিলে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলা খাওয়ার পরে সবগুলো প্লেট বাসন একসাথে জমা করে রেখেছিলাম, ওগুলো ধোয়া হয় নাই, আগে শাক কাটা বাছার কাজ করছিলাম। এখন রান্নাঘরে সবগুলো থালা বাসন ধুয়ে নিচ্ছি একে একে করে। ভাবছিলাম দেরি যেহেতু হয়েছে, একেবারে রান্নাঘরের সব কাজ গুছিয়ে তারপরে যাব, যাতে সকালবেলা একেবারে ফ্রেশ রান্নাঘরে এসে ঢুকতে পারি। আমি কাজ করছিলাম আর আমার ছেলে সাথে সাথেই ছিল। সে বলছিল যে সে ফিডার খাবে। দুধ যেহেতু জাল দেওয়াই ছিল, আমি ভাবলাম ওকে দুধ জাল দিয়ে দেই। দুধ জাল দেওয়ার পরে সে বলল সে দুধ খাবে না, তাকে লেবু শরবত করে দিতে। এখানে আমি তাকে লেবু শরবত করে দিচ্ছি। এখন ঘড়িতে প্রায় 11টার মতো বাজে, তার ঘুম পেয়ে গেছে। আমি শরবত করে দিয়ে তাকে তার আব্বুর কাছে দিয়ে আসবো ঘুমোতে যাওয়ার জন্য। সে চলে যাচ্ছে। তাকে শুইয়ে দিয়ে এসে আমি গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। গ্যাসের চুলাটা কয়েকদিন ধরে উপর মোছা হচ্ছিল, আশেপাশে অনেক ময়লা জমে গেছে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার চুলার মাঝখানের যে বার্নারটা ওটা পিতলের, এটা কয়েকদিনই কালো হয়ে গেছে। আমি বাসা চেঞ্জ করেছি এই মাসেই। এখানে আসার পরে এই চুলাটা কেনা হয়েছিল। আমার আগের বাসায় সরকারি গ্যাস ছিল, ওইখানে ডাবল চুলা ছিল, ওইটার বার্নারটা ছিল লোহার। আর এই চুলার মাঝখানের অংশটা এত তাড়াতাড়ি পুড়ে গেল কেন, এটা বুঝতে পারছিলাম না। চুলা পরিষ্কার শেষ করে ভাবছিলাম শাকগুলো কেটেছি ওইগুলো কি আজকেই প্রসেস করে রাখবো নাকি আগামীকালের জন্য রেখে দেবো। আগামীকাল আমার মাছের বাজার করার কথা, তো ভাবলাম যে আজই করে ফেলি। রাত যেহেতু হয়েছে আর একটু হোক।
এখানে পানির জগটা ধুয়ে নিচ্ছি। মূলা ডাঁটাগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার ছেলে উঠে চলে আসছে, সে তার বাবার সাথে ঘুমাবে না। তখন আমি চুলা বন্ধ করে রেখে তাকে আগে ঘুম পাড়ালাম। তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার অনেকটা সময় চলে গিয়েছে, আধা ঘন্টার মতো। তারপর চলে এসেছি রান্নাঘরে, এসে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকগুলোতে প্রচুর বালু ছিল, এইগুলো শহরের বাসায় ধোয়া একটু কষ্ট করি। এখানে আমি বালতিতে বেশি করে পানি নিয়ে ধুয়ে নিয়েছি। মূলা শাকগুলো ধোয়া হয়ে গেলে এগুলো আমি ভাবে বসিয়ে দিব। তারপর আমি লাল শাকগুলো ভালো করে ধুয়ে নিব। মূলা শাকের পর আমি লাল শাকগুলো ভাবে বসিয়ে দিব। আমি ডাইনিং রুমে বসে শাক কেটেছিলাম। ডাইনিং রুমটা তাই খুবই নোংরা হয়ে আছে, তাই ডাইনিং রুমটা ভালো করে প্রথমে পরিষ্কার করে নিব ঝাড়ু দিয়ে। তারপর ভাবছি মপও করে দিব। এই রুমটা মপ করতে করতে ভাবছিলাম যে পুরো বাসাটাই মপ করে ফেলি, তাহলে আর অন্যান্য রুমের ময়লা এই রুমে আসতে পারবে না, পুরো বাসাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 12টা। পুরো বাসা সবাই ঘুমিয়ে আছে, আর আমি এই মাত্র সমস্ত কাজ শেষ করলাম। পুরো বাসা একদম পরিষ্কার, সব কাজ শেষ হয়ে গিয়েছে। শান্তি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম পরিচ্ছন্ন বাসা দেখতে পাবো। আর এদিকে আমার সমস্ত শাক ভাপ দেওয়া শেষ। এগুলো এখন ঠান্ডা করে বক্সে ভরা সম্ভব না, তাই এগুলোকে এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। সকালবেলা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলোকে বক্সে ভরে ডিপে সংরক্ষণ করতে পারবো। আমার রান্নাঘরটাও একদম পরিষ্কার করে রেখেছি। তো এবার আমি ঘুমোতে চলে যাব। আমার এই ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক করে দিবেন। ইউটিউব থেকে দেখেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।